গুরুপাদ পদ্মে পরার্ধ কোটি দণ্ডবৎ প্রণতি। সমাগত সংকীর্তন আচার্যবৃন্দ, অনুরাগী বৈষ্ণবজন, সুধীজন, মহতজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা কল্যাণিয়া দেবীমূর্তি মাতৃগণ, সমাগত সকল ভক্তচরণে সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। সুরত বর্ধনম শোকনাশনম স্মরিত বেনুনা সুষ্টচুম্বিতম ইতর রাগ বিস্মারণাং নৃণম বিতর বীর নমস্তে অধরামৃতম। গোপীগণ বলছেন, তোমার অধর সুধা সমস্ত শোক নাশকারী। গোপীগণের অনুভূতি যে হে প্রাণনাথ, হে ব্রজজীবন, হে নয়ন বর্ধন, তোমার অধর সুধা সমস্ত শোক নাশকারী। তো ভগবানের নাম রূপ লীলা, তার অসমর্থ সৌন্দর্য মাধুর্য যারা কিঞ্চিত পান করেন, কর্ণেন্দ্রিয় দিয়ে ভগবানের দিব্য মাধুর্য আর সৌন্দর্যময় তার নাম রূপ লীলা এটি কিঞ্চিত পান করেন, তার সমস্ত শোক নাশ হয়। এটি এই দুঃখময় জগতে আর তাপ বা দুঃখ দূর করার একটি উপায়। শ্রী ভগবানের অসমর্থ সৌন্দর্য মাধুর্য, তার নাম রূপ লীলা কিঞ্চিত পান করা। আমরা সেই শোক নাশকারী বড়ভয় দায়ী সেই পরম শ্রীগোবিন্দের মাধুর্য গুণগাথা শ্রবণে বসেছি। এখানে শোক নাই, এখানে মোহ নাই, ভয় নাই, তাপ নাই। আসুন আমরা সেই হরিকথায় মনোনিবেশ করি। এক সমর্থ রাম ভক্ত, তিনি শ্রী রঘুপতির জীবন চরিত্র লিখছিলেন। সিদ্ধ সামর্থ্য রাম ভক্ত, এবং তিনি যেটা চরিত্রাবলী লিপিবদ্ধ করতেন সেটা সাক্ষাৎ হনুমানজিকে শ্রবণ করাতেন। তো একটি স্থানে এসে উনি হনুমানজিকে শ্রবণ করাচ্ছেন। মা জানকী অশোক কাননে অশ্বত্থ বৃক্ষের তলে 10 মাস অবস্থান করেছিলেন। মা জানকী যে অশ্বত্থ বৃক্ষের তলে অবস্থান করেছিলেন, তার সম্মুখে একটি মনোরম সরোবরে শ্বেত কমল, শ্বেতশুভ্র কমল আনন্দে হিল্লোলে ওই সরোবরে দুলছিল। বর্ণনাটা এমন। হনুমানজি বলছেন, আপনার এই বর্ণনা যথাযথ নয়। ওটা নীল কমল নয়, ওটা রক্ত কমল। ওটা নীল কমল নয়, ওই সরোবরে ওখানে রক্ত কমল প্রস্ফুটিত হয়ে খেলছিল, দুলছিল। সমর্থ এই রাম পরিকর, রাম দাস, তিনি বলছেন না ওটা শ্বেত কমল হবে। দুজনের ভিতরে মতবিরোধ দেখা দিল। মীমাংসা কে করবে?
যে 10 মাস ওখানে ছিলেন তার কাছে গেলেই তো মীমাংসা। অর্থাৎ হনুমানজি এবং এই সমর্থ রামদাস, রামচরিত্রের লেখক দুইজন মা জানকীর চরণে উপস্থিত হলেন। কার চরণে? সীতা মায়ের চরণে। মা, আপনি তো 10 মাস অবস্থান করেছিলেন, আপনার সম্মুখে যে মনোরম সরোবরে এখানে ও বলছে শ্বেত কমল প্রফুল্লিত হয়ে আর খেলছিল, হাসছিল, কিন্তু আমি দেখেছি ওটা রক্ত কমল। মা সীতা বলছেন, হনুমান, তোমার প্রভুর দাস গ্রন্থে যে শ্বেত কমল উল্লেখ করেছে ওটাই যথার্থ। হনুমান বলছেন, মা, আমি নিজে সচক্ষে দেখেছি ওটা রক্ত কমল, ওটা রক্ত কমলই। খুব ধ্যান দিয়ে শুনুন, ওটা রক্ত কমল, ওটা শ্বেত কমল নয় মা। সীতা মা বলছেন, তুমি রক্ত কমল দর্শন করেছো, তার কারণ আছে। কারণটা আপনারা শুনুন, মন দিয়ে শুনুন। তুমি যবে লঙ্কায় এসেছিলে, লঙ্কাতে প্রবেশ করে লঙ্কা রাক্ষসগণের প্রতি তোমার ভেতরে তাদের বিনাশের জন্য শত্রুতার কারণে তোমার ভিতরে তমগুণ প্রকাশ হয়েছিল। তমগুণের রং কি? তমগুণের কি রং? আপনার যদি কারো প্রতি খুব ক্রোধ হয়, ভেতরে কারো প্রতি যদি বিদ্বেষ বা তমগুণ প্রকাশ হয়, তমগুণের দ্বারা ক্রোধান্বিত হয়ে মুখটা কি হয়? রং রক্তবর্ণ হয়ে যায়। চোখটাও ক্রোধান্বিত বা কারো প্রতি প্রবল হিংসা থাকলে, তার বিনাশের ইচ্ছা থাকলে তমগুণ আক্রান্ত হয়ে চোখ কি হয়ে যায়? লাল হয়ে যায়। তো লাল চোখে সাদাকে কি দেখা যাবে? সাদা। লাল চশমা চোখে দিলে কি দেখা যাবে? তো যেহেতু তোমার ভিতরে তমগুণ প্রকাশ হয়েছিল এবং রাক্ষস বিনাশের জন্য তোমার ভিতরে বিদ্বেষ প্রকাশ হয়েছিল, দেশ প্রকাশ হয়েছিল, এই জন্য তুমি সাদাকেই তখন লাল দেখেছি। কি সংকেত পেলাম আমরা এর দ্বারা? যার ভেতরে যেমন গুণ, সে জগতে অন্য বস্তুগুলো বা এই জগৎটাকে সেইভাবেই দেখে। এই জন্য আমাদের ভিতরে যার যেরূপ গুণ, সত্য, রজ বা তম, সে সেই রূপ জগতের বস্তুকে এবং জগৎকে সেই রূপেই দেখে। আমাদের মীমাংসা দর্শনে মহর্ষি গৌতম ঋষি তিনি বলেছেন, মানুষ 3টি বিষয় থেকে যদি মুক্ত হতে পারে, সে ভগবৎ প্রাপ্তি অবধারিত। সে মোহমায়া জাল ছিন্ন করে ভগবানের দিব্য চরণ, দিব্য ধাম প্রাপ্ত হতে পারে, কিন্তু অন্তরায় বাধা 3টি। খুব মার্মিক বিষয়, ধ্যান দিয়ে শুনতে হবে, ভেতরে প্রবেশ করতে হবে। মহর্ষি গৌতম মীমাংসা দর্শনে তিনি বলছেন, এই 3টি হলো রাগ, দেশ, মোহ। কি কি বলা হলো? রাগ, দেশ, মোহ। এখানে রাগ বলতে ক্রোধ নয়, এখানে রাগ মানে কোনো বিষয়ের প্রতি, কোনো ব্যক্তির প্রতি আসক্তি জন্মানোকেই বলে রাগ। রাগ মানে অনুরাগ, আসক্তি। আর দেশ মানে বিদ্বেষ বা হিংসা বা ক্রোধ। আর মোহ, পৃথিবীতে যত প্রাণী এবং বিশেষত যত মনুষ্যকুল জীব আছে, তাদের জন্ম, মৃত্যু, অভিশাপ, কর্মফল, পুনঃ জগতে গতাগতির কারণে এই 3টি, রাগ, দেশ, মোহ। মোহ দিয়ে শুরু করি। মোহ কাকে বলে? শরীর আমার, এই সংসারের স্ত্রীপুত্র আমার। যার এই ভাবনাটা খুব প্রবল হৃদয়ে, যে শরীর আমার, আমি
এই শরীর আমি, আমার শরীর, আমার সংসার, আমার স্ত্রী পুত্র, যাদের এই আমার এবং আমি এবং আমারের প্রতি প্রবল আসক্তি, একে বলে মোহ। স্ত্রী আমার, পুত্র আমার, আমি দেহ, আমি আত্ম নই, এই ভাবনা নেই যে আমি আত্মা, আমি দেহ, এবং দেহ সাথে সম্বন্ধ স্ত্রী পুত্র আমার, আমি আমার, এক কথায় একে বলে মোহ। এখান থেকে যেমন 70, 80 বা 50 বছর আগে এরা আমার জীবনে ছিল না, সন্তানাদি আমার জীবনে ছিল না, স্ত্রীও ছিল না, আবার আগামী 50 বছর পরেও এরা থাকবে না। মাঝখানে যাদের পেয়েছি, এই যে আমি এবং আমার, এটাই হলো মোহ। মানুষের বন্ধনের একটি কারণ হলো মোহ। দ্বিতীয়টি রাগ। রাগ বলতে ওই যে বললাম কারো প্রতি অনুরাগ বা অতিরিক্ত আসক্তি। একটা কথা বলি, দুটোতেই দুঃখ পেতে হবে আপনার, যদি সংসারে কারো প্রতি খুব প্রবল আসক্তি থাকে, ভালোবাসা থাকে। ঠাকুর অনুকূল চন্দ্রের একটি ছোট্ট বাণী আছে সত্য অনুসরণে, ভালোবাসো কিন্তু খুব মাখামাখি করতে যেও না। ভালোবাসো, বাসতে হবে সবাইকে, কিন্তু খুব মাখামাখি করতে, আঘাতটা, ব্যথাটা, যন্ত্রণাটা ওখান থেকেই বেশি আসবে। সবার প্রতি ভালোবাসা রাখো, কিন্তু অতিরিক্ত মাখামাখি ভালো না। এই জন্য সংসারে অতিরিক্ত কারো প্রতি খুব মমতা, খুব বেশি ভালোবাসা রাখতে নেই, ব্যথাটা সেখান থেকেই পাবে। আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি। আর কারো প্রতি যদি খুব দেশ থাকে, দেশ মানে বিদ্বেষ বা হিংসা, তাহলে জগতে আপনি কোনোদিন শান্তি পাবেন না। দেখুন, এত সুন্দর মনোরম পরিবেশ, এখানে আপনার মনোবিরুদ্ধ, সিদ্ধান্ত বিরুদ্ধ কোনো শত্রু যদি এখানে এসে বসে, আপনার মনের আর্ধেক শান্তি এখনই নষ্ট হয়ে যাবে। কারো প্রতি অতিরিক্ত বিদ্বেষ যেমন আপনার জীবনকে নষ্ট করে দেয়, শান্তিকে বিঘ্ন করে দেয়, কারো প্রতি অতিরিক্ত আসক্তি আপনার জীবনকে, এটা আমাদের ভারতীয় দর্শনে। আমি দৃষ্টান্ত দিই, একটা টেলিফোন বা মোবাইল এলো, তো যার ওপাশ থেকে যে আপনার সাথে সংযোগ হয়ে কথা বলছে, সে যদি আপনার খুব অনুরাগের, ভালোবাসার, খুব হৃদয়ের মানুষ হয়, তখন কথা বলতে আনন্দ পান না বিরক্তি বোধ করেন? কখন 1 ঘন্টা, আধা ঘন্টা চলে যায় আপনি বুঝতে পারেন না, মুখটা হাস্যোজ্জ্বল হয়ে ওঠে, একটা আনন্দ ভাব প্রকাশ হয়। আর যিনি কল করেছেন তিনি যদি হুমকিদাতা, শত্রু হন, ভালো লাগবে কি? আপনি শান্তি পাবেন কি? তার মানে সুখ দুঃখের কারণ তাহলে রাগ এবং দেশ, আর বন্ধনের কারণ হলো আসক্তি, মোহ। এখন নিজের কাছে বিচার করে দেখুন তো, সংসারে এইগুলি আমার চরিত্রে আছে কি না? অবশ্যই আছে। আমরা ফেসে গেছি এই তিনটেই। এই জন্য শাস্ত্র বলছেন রাগ, দেশ, মোহ, এগুলি দ্বারা তৈরি হয় প্রবৃত্তি। খুব মানে ধ্যান দিয়ে, অনুভূতির দ্বারা সিদ্ধান্ত গ্রহণের কথা হলো, এই রাগ, দেশ, মোহ যদি শাস্ত্র অনুমোদিত হয়, তাহলে এই রাগ, দেশ, মোহের দ্বারা শাস্ত্র সিদ্ধান্ত অনুমোদিত হলে আপনি উদ্ধার পেলেন। আর এটি যদি রাগ, দেশ, মোহ শাস্ত্র বিরুদ্ধ সিদ্ধান্তের দ্বারা হয়, তাহলে আপনার জীবনে প্রবৃত্তি বা দোষ এসে গেল। যেমন অনুরাগ বা ভালোবাসা ভগবানকে যত পারেন দিন, ওখানে অসুবিধা নাই। এমনকি যদি ভগবানের প্রতি ক্রোধ বা রাগ, হিংসাও করেন, এতেও আপনার মঙ্গল হবে। হিংসাটা জগতের প্রতি না করে কংসের মতো, জরাসন্ধের মতো, শিশুপালের মতো ভগবানের প্রতি করুন। যার সাথে আপনার শত্রুতা আছে, সে যদি আপনার থেকে বেশি বলবান, ক্ষমতাবান হয়, আপনার রাতের ঘুম কেড়ে নেবে। মিত্র বা ভালোবাসার মানুষের থেকে তার চিন্তাটা আপনার মনে বেশি হবে। ওই বুঝি ক্ষতি করে ফেললো, ওই বুঝি সে আমার কোনো সর্বনাশের চিন্তা করলো। শত্রুর ভাবনাটা বেশি হয় মিত্রের থেকে, ভালোবাসার মানুষের থেকে। কখন? শত্রু যখন আমার থেকে আরো বেশি
ক্ষমতাবান বা বলবান হয়। কংস তো জলের গ্লাসের মধ্যেই কৃষ্ণকে দেখত, শয্যায় শয়ন করে দেয়ালে তাকালে মনে হলো সুদর্শন ভেদ করে মারতে আসছে। শত্রুতার চিন্তাটা মনে বেশি হয়, তো ভগবান বলছে রাগ দেশ সংসারে না দিয়ে আমাকে দাও। কামাত গোপ্য ভয়াত কংস, এবং ভয়ের দ্বারা কংস পেল, কামনার দ্বারা গোপীরা পেল, চেয়ে তো বলছেন হিংসার দ্বারা জরাসন্ধ শিশুপাল কংস গোবিন্দের সাহায্য মুক্তি পেল। এই জন্য ভগবানের প্রতি শত্রুতা করেও লাভ, কারণ শত্রুর স্মরণ যেমন মনে হয়, কে না উপায় মনকৃষ্ণ নিষেবয়, যে কোনো উপায়ে ভগবানের চিন্তাটা মনে স্মরণ হলেই আপনার কল্যাণ। এই জন্য শাস্ত্রে বলেছে রাগ দেশ মোহ এটি ভগবানের প্রতি দিন। সংসারের প্রতি দিতে গেলে না জানি আরো কত কোটি কল্পকাল এই জন্ম মৃত্যু অভিশাপ ভুগতে হবে। অভিশাপ ভুগতে হবেই। এই তিনটি বন্ধনে আমরা আবদ্ধ হয়ে গেছি। যদি এই তিনটি থেকে কেউ মুক্ত হতে পারে, মহর্ষি গৌতম বলছেন তিনি মুক্ত, তিনি শাশ্বত ভগবানের নিত্য ধাম প্রাপ্ত হবেনি। এই রাগ দেশ মোহ থেকে প্রবৃত্তি আসে, প্রবৃত্তি থেকে দোষ আছে, দোষ থেকে মানুষের অধর্ম আসে, আর এই অধর্ম থেকে মানুষের আছে বিনাশ বা পতন। ভালো করে লক্ষ্য করুন, এই রাগ দেশ মোহ থেকে প্রবৃত্তি জন্ম হয়, প্রবৃত্তি থেকে আসে দোষ, দোষ থেকে আসে অশাস্ত্রীয় কুকর্ম, কুকর্ম থেকে আসে মানুষের জীবনে পতন। আচ্ছা, একটা বীজ বপন করলে, একটা ধানের বীজ, তার থেকে যে চারাটা হয় ওটি বপন করলে শীষ হয় কতটা? শীষ তো অনেকগুলো হয়। একটা বীজ থেকে বৃক্ষরোপণ করলে বৃক্ষ থেকে কি একটাই ফল পাওয়া যায়? কোন পাহাড়ের বুকে গিয়ে আপনি ওম শব্দ বলবেন, একবার ওকে শোনালেন ওম শব্দ, ৩-৪ বার শোনাবে রিসাউন্ড করে ওম 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 ওম। বলি কি, বীজ একটা বপন করলে যেমন অনেকগুলো ফসল ফিরে আসে, তেমন সৎকর্ম একটা করলে অনেক মঙ্গল, অনেক কল্যাণ ফিরে আসে। বিপরীতে অসৎকর্ম করলে অকল্যাণ বা অমঙ্গল অনেকগুলো ফিরে আসে। এক বীজ বপন করলে পাহাড়ের বুকে গিয়ে একবার হরে কৃষ্ণ বললেও ২-৩ বার যেমন ফিরিয়ে দেয়, এক বীজ বপন করলে যেমন হাজার ফসল ঘরে আসে, তেমনি এক সৎকর্ম আপনার জীবনে অনেকগুলো মঙ্গল যেমন আগমন ঘটায়, একটা অসৎকর্ম আপনার জীবনে অনেকগুলো অমঙ্গলের কারণ হয়ে দাঁড়ায়। বীজ একটা দেব, পাবো তো অনেকগুলি। আমের আটি দিয়ে একটা চারা করলাম, তাতে তো আর একটা আম দেবে না। তেমন ভালো করে জেনে রাখো, সৎকর্ম শাস্ত্রীয় কর্ম করলে অনেক মঙ্গল, অনেক শুভ তোমার জন্য অপেক্ষা করছে, আর অশাস্ত্রীয় পাপময় কর্ম করলে অনেকগুলি ধ্বংস বা অকল্যাণ তোমার জন্য অপেক্ষা করছে। এই জন্য শাস্ত্রে বলছেন এই মোহ থেকে প্রবৃত্তি আসে, রাগ দেশ থেকে প্রবৃত্তি আসে। আচ্ছা, এটা নিষ্ক্রিয় করতে গেলে উপায় কি? উপায় একটাই, উপায় হলো যে এটা নিষ্কৃত করতে গেলে এই রাগ দেশ মোহ, যেটা পূর্বে বলা হলো, ভগবত অভিমুখী করে দিন। ভগবত অভিমুখী করে দিন, এটাই হলো একমাত্র বন্ধন মুক্তির বা দুঃখ, এই সংসারের তিতাব তাপ থেকে মুক্তির উপায়। কিন্তু এই পাপ কর্ম যে দোষ থেকে আসে, পাপ কর্মকে নাশ করতে গেলে দোষ নাশ করতে হবে, দোষ নাশ করতে গেলে প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে হবে, প্রবৃত্তি নিয়ন্ত্রণ করতে গেলে রাগ দেশ মোহ নিয়ন্ত্রণ করতে হবে। হবে কি করে? এর থেকে মুক্ত হব কি করে? তবে শুনুন,
এর থেকে মুক্ত হওয়ার জন্য প্রথমেই দরকার আপনার চেত দর্পণ মার্জনম, চিত্তটা শুদ্ধ করা। কিন্তু বর্তমান কি হয়েছে জানেন, এক সাধু মুখে শুনেছিলাম বিলেতে একজন লন্ডনে গ্রন্থ লিখতেন, এরকম হরিকথা প্রবচন করতেন, কিন্তু তার চিত্ত শুদ্ধ নয়। উনি একবার এক প্রসাদী হোটেলে কি প্রসাদ পেতে গেছেন, যাওয়ার পর সকালবেলা সেই হোটেলটা এক বয়, ওদের দেশে কি বলে জানি না, ওই দিয়ে হোটেলটা পরিচ্ছন্ন করছে, মোছা বলে না আমাদের দেশে, ওই মোছা দিয়ে মুছছে। তো ওই ভদ্রলোককে দেখে, যিনি বহু গ্রন্থ লিখেছেন, বহু মানুষের কল্যাণের জন্য এর বক্তব্য আলোচনা করেন, সে দেখছে যে ঘোলা মলিন কালো জলে ওই মোছাটা চুবিয়ে তবে মুছছে। আচ্ছা, কালো বা কালিময় জলে চুবিয়ে যদি মোছা দিয়ে মুছতে যান কি হবে? আরো নোংরা হবে। আপনি দর্পণে ধুলা জমে গেছে, দর্পণ বা আয়নাতে যদি আর একটা ধুলা মলিন বস্ত্র দিয়ে ওটা মুছতে যান, পরিষ্কার হবে তো না আরো জড়াবে? তো যখন বারবার ওই নোংরা মলিন কালো জল দিয়ে মুছতে চেষ্টা করছে, তখন ইনার রাগ হয়ে গেছে। আরে সহজ কথা বুঝছো না কেন? যে মোছাটা দিয়ে ঘরটা পরিচ্ছন্ন করছো, ওটা তো কালিমা মাখিয়ে নিচ্ছ, তার তো আরো কালি লেগে যাচ্ছে। বলে ওটা আপনার জন্য বারবার করছি আমি, ওইটা আপনার জন্য বারবার করছি। আপনি অনেক গ্রন্থ লিখেছেন না, মানুষকে উপদেশ দিয়ে বেড়ান না। আমি বলি কি, মোছাতে যদি কালিমা বা ধুলা মলিনতা রেখে পরিষ্কার করতে যায়, ও তো আরো জড়াবে। নিজের হৃদয় আগে পরিষ্কার করো, তবে অন্যের হৃদয় পরিবার করতে হবে। তা না হলে তুমি অন্যের হৃদয় পরিষ্কার করতে পারবে। এইখানে আমরা ধরা খেয়ে যাই, আমার মতো যারা ধরা খেয়ে যায়। আমার হৃদয় পরিষ্কার হয়নি, তো আমি আপনার হৃদয় কি পরিষ্কার করব? যতই ভাষা জানি, যতই ভাব জানি, যতই শাস্ত্র মুখস্থ করি না কেন, কাজ হবে না। আগে নিজের হৃদয়টা শুদ্ধ করো, হরিনাম দিয়ে, দৈন্য দিয়ে, ভগবানের ভজন দিয়ে নিজে শুদ্ধ হও। তুমি সৎ হও, তোমার দেখা দেখে হাজার মানুষ সৎ হয়ে পড়বে। আর তুমি যদি সৎ না হতে পারো, তোমার সমবেদনা জানানোরও পাশে কাউকে একদিন পাবে না। এই চিত্ত শুদ্ধটা হওয়া একান্ত প্রয়োজন। চিত্ত শুদ্ধি হলেই আপনার কি হবে? রাগ দেশ মোহ শুদ্ধ হবে, প্রবৃত্তি শুদ্ধ হবে, দোষ শুদ্ধ হবে, পাপ কর্ম আর আপনার দ্বারা হওয়া সম্ভব নয়। এই জন্য আসুন, আমাদের চিত্তটা আগে আমরা মার্জন করি, হরিনাম হরিকথা কপটতা ত্যাগ করে একটু ভগবানের স্মরণ মনন এর মাধ্যমে আমাদের চিত্ত শুদ্ধ করি, না হলে তো হবে না। আচ্ছা, থানাতে পুলিশ আছে, খুব ধ্যান দিয়ে শুনতে হবে কথাটি। থানাতে পুলিশ আছে এবং ছাউনিতে আর্মিরা আছে, এখন তো ছাউনি করে রয়েছে, তাই না? ওখানে আছে কোর্টে জজ আছেন, বিচারক আছেন। আচ্ছা, এর দ্বারা মানুষের চিত্ত শুদ্ধ, তার কর্মশুদ্ধ করা গেছে কি জগতে? হয়েছে কি? এর দ্বারা হয়েছে শুদ্ধ? তার কারণ হলো, খুব ধ্যান দিয়ে শুনতে হবে, অর্থগুলো, সোনা দানা জমি জমা অর্থবিত্ত আমার ভেতরে থাকে না বাইরে থাকে? সিন্ধুকে, ব্যাংকে, বাড়িতে, বাইরে থাকে কিনা? ধন থাকে বাইরে, সিন্ধুকে, ব্যাংকে, জমি জমা। আর কাম থাকে ভেতরে, অন্তরে। কাম কোথায় থাকে? কামনা। কামনা কি সিন্ধুকে থাকে, ব্যাংকে থাকে, আলমারিতে থাকে? থাকে কোথায়? ধন থাকে বাইরে, আর কাম বা কামনা থাকে ভেতরে। এই জন্য কামনাটা বাইরে লোক বুঝতে পারে না। আমি কাউকে মা বলে ডাকছি, বোন বলে ডাকছি,
এতেও পার পাবেন না। ভেতরে যদি কামনা বা কাম থাকে, মা বলে ডেকেও পার পাওয়া যাবে না। এই জন্য বলছেন, ভেতর শুদ্ধ না করলে বাইরে যতই মা মা করো, যতই বোন বোন করো, যতই দাসী দাসী করো, রাধারানীর দাসী, কাজ হবে না। কারণ ওটা ভেতরে থাকে। টাকা বাইরে দেখা যায়, হ্যাঁ, অলংকার বাইরে দেখা যায়, কিন্তু কাম কি দেখা যায় আমার ভেতরে কি আছে? দেখা যায় না। এটা অন্তরে আছে কাম, আর বাইরে আছে ধন। আর আমাকে শুদ্ধ করবার মতো যে সুবুদ্ধি, সেটা কোথায় আছে? সিন্ধুকেও নাই, মনেও নাই। সেটা আছে ধর্মে। সেটা কোথায় আছে? ধর্মে। শুদ্ধভাবে ধর্ম যাজন করলে, ভগবানের ভজন করলে, ভগবান কি দেবে আপনাকে? বাড়ি গাড়ি না, একটা সুবুদ্ধি দিয়ে দেবে। দদামি বুদ্ধি যোগান। ভগবান সেই সুবুদ্ধিটা দেবে কেন জানেন? ওই সুবুদ্ধিটা ধর্মের দ্বারা, ভজনের দ্বারা, সাধু সঙ্গের দ্বারা যখন এলো, তখন ওই সুবুদ্ধিটা আপনার ব্রেন থেকে আপনার মনে যে কাম আছে, ওকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে। খবরদার এই কাজে যেও না, পতন হবে। সেনা ছাউনির যারা আর্মি আছে, ওরা আপনার মনের কামনা বাসনা দূর করতে পারবে না। পুলিশ যে থানায় আছে, ও বাইরে বিচার সালিশ করতে পারে, আসামি ধরতে পারে। আপনার হৃদয়ের কামনা দূর করবার ক্ষমতা বিচারকদের নেই। এটা সুবুদ্ধি আপনাকে নিয়ন্ত্রণ করবে। এই বুদ্ধি থাকে ধর্মের মধ্যে। এই জন্য এখন আপনারা সাধু সঙ্গে এসেছেন না, এখন আপনাদের বুদ্ধিটা শুদ্ধতা কাজ করছে। হিংসা, বিদ্বেষ, কামনা বাসনা এখন কাজ করছে না, কারণ সুবুদ্ধিটা এসে ভর করেছে আপনার মধ্যে। এখন আপনি বিপরীত কোনো দৃষ্টির দ্বারা, কোনো ভাবনার দ্বারা আপনি অশাস্ত্রীয় কোনো চিন্তা এখানে ক্ষমতা রাখেন না করবার। কারণ ভগবত ভজন যেই করবেন, অর্থাৎ ধর্মকে যেই আশ্রয় করবেন, ধর্ম বা ভগবান আপনার ভিতরে কি দেবে? দদামি বুদ্ধি যোগান, সুবুদ্ধি দেবে। ওই সুবুদ্ধি সারথীর মতো আপনার মনে যে কাম আছে, কামনা আছে, অশুদ্ধতা আছে, ওটা নিয়ন্ত্রণ। আপনি নিজে কখনো আপনার পাশবিক কামনা বাসনা নিয়ন্ত্রণ করতে, এই জন্য জ্ঞানীরাও তো ভুল করে, দেবতারাও ভুল করে, মুনি ঋষিদেরও স্খলন হয়, একটাই কারণে, যার ধর্ম বুদ্ধি ভগবান প্রদত্ত নাই, সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেই না। খুব দার্শনিক কথা এগুলি। এই জন্য বাইরের কিছু দিয়ে মনে নিয়ন্ত্রণ করা যাবে না। শুনুন, এক রাজা ঘোষণা করেছে, আমার রাজ্যে সকাল এবং সন্ধ্যায় আহ্নিক সন্ধ্যা গায়ত্রী করতে হবে, না হলে তাকে সাজা দেওয়া হবে। এখন রাজা চর পাঠায়, নিজেও মাঝে মাঝে নগরে আসে, যে সন্ধ্যাহ্নিক যদি কেউ না করে তাহলে তাকে জেলে পোরা হবে। এক পণ্ডিত করেছে কি, সন্ধ্যাবেলায় শৌচক্রিয়া করতে যাচ্ছে, মলমূত্র ত্যাগ করতে যাচ্ছে ঘটি জল নিয়ে। তখনকার দিনে ঘটির ব্যবস্থা ছিল। এখন রাজা ওই পথ দিয়ে এসে সামনে হাজির, তখন সন্ধ্যা। পণ্ডিত কি করবে? জেলে যাবে? করেছে কি জানেন? শৌচের জল হাতে ঢেলে ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থানগত বিবাহ লাগিয়ে দিয়েছে। মানে আহ্নিক করতে বসে গেছে, ওং অপবিত্র, শৌচের জল নিয়ে। রাজা বলছে, পণ্ডিত এটা কি হলো? যাচ্ছিলে তো শৌচে, তো আমাকে দেখে তুমি ওং অপবিত্র পবিত্র বা আহ্নিক করতে বসলে? বলেন, এই আহ্নিকের একটা নাম দিয়েছি আমি রাজামশাই, কানুনি আহ্নিক, আইনের আহ্নিক। এটা এখন যেটা করছি, এটা আইনের আহ্নিক। বোঝা গেল? হিন্দিতে বলে কানুনি আহ্নিক। কানুন মানে আইন, মানে আপনি আইন করেছেন, এখন আহ্নিক না করলে জেলে যেতে হবে, তাই শৌচের জল নিয়েই ওং অপবিত্র বলে শুরু করেছি, জেলে আর কে যায়, এটা কানুনি আহ্নিক। বলে, তো প্রকৃত ভগবত আহ্নিক কখন করবে? বলেন, এইবার এই বাহ্যক্রিয়া করে স্নান করব, তিলক মালা নেব, ঠাকুরের সামনে মালা নিয়ে বসে এবার প্রকৃত আহ্নিক করব। আইন করে হয়? শাসন, হ্যাঁ, আইন, হ্যাঁ। এই জন্য পুলিশ দিয়ে, সেনাবাহিনী দিয়ে আপনার মনের নিয়ন্ত্রণ আপনি
করতে পারবেন না। বাইরে আইন নিয়ন্ত্রণ করতে পারেন, সমাজ কিছুটা নিয়ন্ত্রণ করতে পারেন, কিন্তু মনোধর্ম, মনের সুবুদ্ধি, এগুলো ধর্মের আশ্রয়ে আসে। ভজনের যদি নিষ্ঠার সহিত নিষ্কপট ভজন করা যায় তখন এটা আসে। আমি খুব দার্শনিক কিছু কথা বলে ফেললাম, জানি না আমরা কতটুকু নিতে পারবো, ধারণ করতে পারবো। আইন দ্বারা চিত্তশুদ্ধি হয় না, ভজন দ্বারা হয়। ভগবানের শুদ্ধ ভজন করলে নিষ্কপটে ভগবানই ওই বুদ্ধি তাকে দান করেন। আপনি আপনার চেষ্টায় কখনো পারবেন না, ভগবত কৃপার দ্বারাই এটি সম্ভব হবে। এই জন্য আইনি আননি, বাড়ি সাধু এসেছে আমি একটু বসি সেজে গুজে গিয়ে, অন্যদিন কিন্তু বসি না, এইরকম করলে চিত্তশুদ্ধি হবে না। লোক দেখানো, অন্যকে দেখানো বা আইন করে চিত্তশুদ্ধি কখনো হয় না। ভগবানই অনুরাগ চায়, প্রীতি চায়। এই প্রীতি অনুরাগের দ্বারাই আমার বুদ্ধিকে ভগবান শুদ্ধ করবেন। আজ আমাদের বুদ্ধি শুদ্ধ নয় এই জন্য যে আমরা নিষ্কপটে ভগবত আরাধনা করি না। হনুমানজির বুদ্ধি সত্তম এই জন্য, দেখুন একটু আগে বলেছি, কি বলেছি, যে সুরত বদ্ধনাম শোক নাশনাম স্মরিত অধরের অমৃত পান করে, তোমার অধরের অমৃত যারা পান করে, সৌন্দর্য পান করে, শোক নাশ হয়। হনুমান যাবে লঙ্কা পোড়ালো, লঙ্কা পুড়িয়ে মা জানকীর সামনে এসেছে। মা জানকী প্রশ্ন করছে, হনুমান পুরো লঙ্কা পোড়ালে অথচ তোমার গায়ের লোমকূপ একটাও পুড়লো না, কারণ কি? ব্যাখ্যা তো থাকতেই হবে নাকি? যে আগুনে পুরো লঙ্কা পোড়ালো সেই আগুনে হনুমানের একটা লোমও পড়েনি। হনুমানের কারণ কি? আমরা পুড়ছি কেন, তাই না? আমরা পুড়ছি কেন? হনুমান উত্তর দিচ্ছে, মা পুড়বে কি করে? আমার লেজে আগুন, লেজটা তো পিছনে, আর সামনে কে আছে দেখো। বলে বুকটা আগলা করে হনুমান দেখাচ্ছে, দেখো মা, দেখাচ্ছেন যে হৃদয়ে রাম ও সীতা এবং তাদের দিব্য নাম হনুমানের বক্ষ মাঝে। বলি যেখানে রাম আছে, জগৎ জননী মা তুমি আছো, যেখানে প্রভুর দিব্য নাম আছে, নাম আমি আগে করে রেখেছি বুকে, আর আগুন তো পিছনে। যার বুকে রাম আছে, যার বুকে ভগবানের নাম আছে, যার বুকে যুগল আছে, তাকে পোড়াবে কে? তাকে পুড়িয়ে ধ্বংস করবে কে? তাকে কেউ পোড়াতে পারবে না। আমাদেরও ঘর পুড়ছে, প্রতিটি সংসারে এখন দাম্পত্য কলহ, স্বামী স্ত্রীর ভিতরে সব আছে, শান্তি নেই, বিশ্বাস নেই। বড় বিল্ডিং বাড়ি, ফ্রিজ, টিভি, কত কি সাজানো আছে, কিন্তু পিতামাতার সাথে যে শাস্ত্রীয় শ্রদ্ধার সম্পর্কও নাই। অনেকেই মায়ের সাথে কথা বলেন না, পিতার সাথে ভালো সম্বন্ধ নেই, বিবাহ করে যাকে এনেছি তার সাথে মনেরও মিল নাই। এই অশান্তিগুলি কেন? ঘর পুড়ছে কেন অশান্তিতে? বিভীষণ জানালো, পুরো লঙ্কা পুড়লেও আমার ঘর পড়েনি। পুরো লঙ্কা পুড়ে ছাই হলো, কিন্তু বিভীষণের ঘর পড়েনি। কারণ বিভীষণের ঘরে বিন্দাজি ছিল, বিভীষণের ঘরে প্রভুর ভজন ছিল, পড়েনি। স্বামী স্ত্রী ছেলে মেয়ে যদি সন্ধ্যায় ঠাকুর ঘরে গিয়ে বসে প্রার্থনা করে, ওই প্রার্থনার মধ্যে দিয়ে তাদের জীবনে যে শ্রদ্ধাবোধ আসে, শীল বা ব্যবহার বোধ আসে, তার দ্বারা তাদের জীবনে শান্তি হয়। আমি একটু বাইরের কথা বলছি বটে, কিন্তু এগুলি প্রয়োজন, এগুলি এখন একান্ত নিতান্ত প্রয়োজন। আচ্ছা, দুঃখটাকে, শোকটাকে নাশ করবার কথা পূর্বে বলেছি। ভগবানের অধরামৃত, তার সৌন্দর্য মাধুর্যামৃত পান করা, এটি শোকতাপ দূরে যাবে। তবে হৃদয় শুদ্ধ করতে গেলে
জীবনকে যদি আনন্দময় কলায় পর্যবেসিত করতে চান, জীবনে যদি আনন্দটাই চান, তার কয়েকটি কলা একটু আমি বলি, লিখে নিন, ধ্যান দিয়ে মনে মনে লিখে দিন। জীবন আনন্দময় করবার কয়েকটা কলা বা বিদ্যা, কেউ বলে 64 কলা বিদ্যা, আমি 2-4টে বলি, যদি জীবনে আজ এখন গ্রহণ করতে পারেন, আনন্দ আর আনন্দ অপেক্ষা করছে আপনার জীবনে। প্রথমেই হলো, আপনি মনে প্রাণে অন্যের মঙ্গল চান। আজ থেকে, এখন থেকে মনে প্রাণে আপনি অন্যের মঙ্গল চান। এই জীবনের সব থেকে ভালো থাকার, সব থেকে সুখী হওয়ার সব থেকে বড় কলা বা বিদ্যাটা হলো অন্যের মঙ্গল কামনা করা বা চাওয়া। এই মুহূর্তেই আপনার চিত্ত অনেকটা শুদ্ধ হয়ে যাবে, ওই মঙ্গলটা আপনার কাছেই ফিরে আসবে। সব থেকে বড় যন্ত্রণা হয়েছে এখন আমরা অন্যের কল্যাণ, অন্যের মঙ্গল চাই না। একবার একটু হৃদয়ে, আচ্ছা আপনি 3 দিন, অনেকে আমরা ব্রত করি না, সামনে দামোদর ব্রত আসছে কিনা, কেউ একাদশী ব্রত করে, ব্রত তো অনেক প্রকার, কিন্তু এই ব্রত করুন তো, অন্যের মঙ্গল চাওয়া ব্রত 1 মাস করুন তো। দামোদর ব্রত 1 মাস পালন করবেন, অন্যের মঙ্গল ছাড়া আমি কিছু ভাববো না, এই ব্রত 1 মাস করুন তো। আচ্ছা, আরেকটা ব্রতের নাম করি, এটা একদিনে করতে পারেন, প্রিয় ব্রত। আমাদের ভাগবতে একটা চরিত্রের নাম হলো প্রিয় ব্রত, আছে না চরিত্র? একাদশী ব্রত, জন্মাষ্টমী, রাধাষ্টমী, অনেকগুলো ব্রত আছে, কিন্তু একটা ব্রত একদিন করুন না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। কি ব্রত? প্রিয় ব্রত। আমি আজ এই মুহূর্ত সকাল থেকে সন্ধ্যা অবধি সকলের সাথে প্রিয় ভাব, প্রিয় ব্যবহার করব। এই ব্রতটা মাঝে মাঝে তো ব্রত আসে, আগামীকাল একাদশী ব্রত, এরকম একটা ব্রত সপ্তাহে একদিন করুন না। আজ সকাল থেকে আমার জীবনে ঝড় আসুক, যাই আসুক, আমি সবার সাথে প্রিয় ব্যবহার করব, একে বলে প্রিয় ব্রত। মঙ্গল ব্রত করুন 1 সপ্তাহ, যে আমি 1 সপ্তাহ কারোর কোনো অমঙ্গল, শত্রুর অমঙ্গল চাইব না। দেখবেন চিত্তটা 1 সপ্তাহের মধ্যে কত বিশুদ্ধ হয়ে গেছে, ফিরে আসবে, ওটা আপনার কাছে ফিরে আসবে। করি শুনলাম সারা জীবন, কত ব্রতই তো করলাম। মাঝে মাঝে মৌন ব্রত করবেন তো, 6 ঘন্টা কোনো কথা হয়ে গেল, এতে অনেক শক্তি ফিরে পাবেন, অনেক ধী শক্তি ফিরে পাবেন। 6 ঘন্টা কোনো কথা যদি বলেন সংসারে দেখে কি সম্ভব, আমরা তো আর মনি ঋষি জঙ্গলে না। লিখবেন, স্বামীকে বলে রাখবেন বা স্ত্রীকে বলে রাখবেন, খাতা কলম নাও, আজকে 6 ঘন্টা তোমার এটা প্রয়োজন, বাজার এটা প্রয়োজন, লিখে দাও। মৌনব্রত, প্রিয়ব্রত, মৌনব্রত। এই ব্রতের নামগুলো শুনেছেন এর আগে? এই ব্রত শুরু করুন না, জীবনে জীবনটাই বদলে যাবে। এগুলো ভালো থাকার এক একটা বিদ্যা, এক একটা কলা, এগুলো ঋষিরা করে, অনেক ভক্তরাই এগুলি করে। ব্রত না হলে, তপস্যা না হলে কিছু হবে না। দ্বিতীয়ত, সব পরিস্থিতির মধ্যে নিজের আনন্দটা যাতে বিঘ্ন না হয়, এটিও একটি কলা। এই 2 জন ঝগড়া করছে, ঝগড়াতে শান্তি আসে, আনন্দ আসে? 2 জন ঝগড়া করে তো মারামারির পর্যায়ে যখন চলে গেছে, এক বুড়িমা এসে বলছে ওই আসছে, তো চারিদিকে তাকিয়ে দেখে ওই আসছে। আরে কে আসছে? 2-3 বার মানে বারবার বলছে ওই আসছে। আরে কে আসছে? ওই 2 জন তখন ওর দিকে বুড়িমা বলছে ক্রোধ আসছে। যেই বলেছে ক্রোধ আসছে, রাগ আসছে, 2 জন হেসে উঠেছে। ওর মধ্যেও আনন্দ পাওয়া যায় যদি বিদ্যা জানা থাকে। ক্রোধ আসছে, ওই আসছে, ওরা তো সেই রাগ ভুলে হাত তোলাতুলি, কেবল কে আসছে চারিদিকে তাকিয়ে বলছে ক্রোধ আসছে। এর মধ্যেও ভালো থাকা যায়। এগুলো জীবনের কলা। আজ আমরা অনেক চিন্তায় মগ্ন, চিন্তাটাকে, আচ্ছা আমার হাতে কি কিছু করার আছে? আমাদের হাতে কিছু আছে? খুব চিন্তা করে ভজন সাধন বাদ না দিয়ে ভগবানের নামে থাকুন। যেখানে একটা উপায় ভগবান করবে, উপায় নিশ্চয়। একটা কথা বলি,
বারবার লিখে নাও বলছো কেন? আমাদের তো মনে থাকে না, এই জন্য বারবার বলি যে লিখে নাও। পাথরে লিখলে নাকি মান্নাদের গান আছে, পাথর ক্ষয়ে যাবে, কাগজে লেখো নাম ছিঁড়ে যাবে, হৃদয়ে, ওই জন্য হৃদয়ে লিখতে বলছি, কাগজ কলম তো দেইনি আপনাদের। হৃদয়ে লেখো নাম রয়ে যাবে। সেটি হলো যে একটা কথা খুব মূল্যবান। ভগবান আপনাকে যখন সুখ, শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য, অর্থবিত্ত দিচ্ছে, অনুকূল অবস্থা, এটাও যেমন ভগবানের আশীর্বাদ মনে করে নেবেন। যদি ভগবান সব কেড়েও নেয়, সেটাও ভগবানের আশীর্বাদ মনে করে নেবেন। এই অবস্থাটাই ভালো থাকা, এই অবস্থাটাই। মা শুনেছো কি বাইরে মন যাচ্ছে কেন? বাচ্চাদের অন্য ঘরে দিয়ে দাও। শোনো, ভগবান আমার জীবনকে ভরিয়ে দিয়েছেন সুখ, সমৃদ্ধি, অর্থ, আনন্দ, সম্মান। এটা যেমন ভগবানের মঙ্গল চিন্তা করছেন আপনার জীবনে, সব যখন কেড়ে নিচ্ছেন তখনও যদি মনে করতে পারেন এটা ভগবান আমার জীবনে মঙ্গল দিচ্ছেন, ভালো থাকার এটাই পথ। আমি বলি কি, যে পরিস্থিতি আমাদের জীবনে আসে, গীতায় বলছেন এটা ভগবৎ প্রেরিত মনে করে ধৈর্য ধারণ করো। এই পরিস্থিতি, আজকের যে পরিস্থিতি মনে হচ্ছে আমার জীবনে অমঙ্গল, কিছুদিন বাদেই দেখবেন এই পরিস্থিতিটা আমার জীবনে অত্যন্ত প্রয়োজন ছিল মনে হবে আপনার। সময়ই বলে দেবে আজকের এই পরিস্থিতিটা আগামীতে বলে দেবে। যদি মেনে নিতে পারেন এটা ভগবানের কৃপা, তাহলে জানবেন আগামী দিন আপনার বোধে আসবে এই পরিস্থিতি হওয়াটা উচিত ছিল। সব কিছুই তার। আচ্ছা, ভগবানের থেকে কোনো অমঙ্গল কারো আসতে পারে না। তিনি মঙ্গলময়, চির কল্যাণময়, তার থেকে কোনো অমঙ্গল। যে ভগবানের দিকে চেয়ে আছে, তুমি যা কিছু আমার জীবনে দিচ্ছ তা আমার জন্য মঙ্গল। এগুলি সব জীবনে ভালো থাকার কলা বা বিদ্যা। যদি কেউ একটুখানি এটা গ্রহণ করতে পারে, তাহলে দেখবেন এর দ্বারা কল্যাণ প্রাপ্ত হবে, আর সবকিছু থাকবে না। আচ্ছা, দ্বারকা নগরী কে নির্মাণ করেছিল? বিশ্বকর্মা স্বয়ং। ভগবান যে দ্বারকা নগরী করেছিল না, চিন্ময় দ্বারকা নগরী, এটা কে করেছিল? বিশ্বকর্মা। 56 কোটি যদুবংশের জন্য চিন্ময় দ্বারকা নগরী ভগবান করলেন। আচ্ছা, সেই 56 কোটি যদুবংশ ধ্বংস করলেন, দ্বারকা সমুদ্রের গর্ভে ভগবান লীন করলেন। ভগবান, তুমি তৈরি করলে এত সুন্দর একটা নগরী, আবার সমুদ্রে বিলীন করে দিলে, এদের মারলে। ভগবান বললেন এটাও তোদের মঙ্গলের জন্য। এটাও মঙ্গলে। কিসের মঙ্গল? বলে আমি শ্রীকৃষ্ণ অপ্রকাট হলে এই 56 কোটি যদুবংশরা এত অভিমানী, অহংকারী হয়ে উঠত, বিলাস বৈভবে ওরা ভারতকেই নষ্ট করে দিত। তার মানে 56 কোটি যদুবংশ নিয়ে দ্বারকা নগরী গড়লেন, এটাও যেমন আনন্দের, আবার এটা ধ্বংস করে ভগবান অপ্রকাটে গেলেন, এটাও ওদের মঙ্গল। সবসময় সৃষ্টি ভালো না, মাঝে মাঝে ধ্বংসও ভালো। এগুলি যদি মেনে নিতে পারেন, খুব চাপ থাকবে না মাথায়। সৃষ্টি যেমন প্রয়োজন, ধ্বংসও প্রয়োজন। ধ্বংসের প্রয়োজন হলে 56 কোটি যদুবংশ আর দ্বারকা নগরী ভগবান ধ্বংস করে চলে গেলেন কেন? সমুদ্র গর্ভে বিলীন করে। ভগবানের ভুল হয় কি সিদ্ধান্তে? মঙ্গল আছে, মাঝে মাঝে ধ্বংসের প্রয়োজন আছে। ধ্বংস কেন জানেন? ধ্বংস না হলে নতুন সৃষ্টি হয় না। কোন জিনিসের নতুন সৃষ্টি হতে গেলে প্রয়োজন ধ্বংস। এই জন্য ধ্বংস সৃষ্টি ক্রম, এ জগতে দুটোই প্রয়োজন। ভালো থাকার কলা এটি। আরেকটা জিনিস হলো, দুঃখকে সবসময় খুব ভারী করবেন না। আচ্ছা, দুঃখের ওজন কত? আপনার জীবনে, আমাদের জীবনে প্রত্যেকের দুঃখ আছে, দমর আছে। আমি আপনাকে যদি একটু প্রশ্ন করি সাংবাদিকদের মতো, দুঃখের ওজন কত আপনার জীবনে? যে দুঃখ, কেউ বলতে পারবে? দুঃখের বয়স কত বলতে পারবেন? দুঃখের আয়তন কত? দুঃখ নীল না সাদা না কালো? যার আকার নেই,
হ্যাঁ, যার আয়তন নেই, কতদিন সৃষ্টি হয়েছে জানি না, টিকবে কতদিন জানি না, তা এত ভারী করছেন কেন জীবন? দার্শনিকরা বলছেন আমি খুব দুঃখী, এই বারবার চিন্তা করতে তো সে দুঃখ না থাকলেও দুঃখী হয়ে যায়। দুঃখকে বাড়াবেন না। দুঃখ বাড়ানো কোন, যার আয়তন নেই, যার ওজন নেই, যার রং নেই, যার কালার নেই, তো তাকে আপনি ওই যে বারবার মনে করে আমার খুব চাপ যাচ্ছে, আমি খুব সমস্যার মধ্যে, দেখবেন আরো আঁকড়ে ধরে তাকে, আরো তাকে আঁকড়ে ধরে। এই জন্য দুঃখটার বেশি চাপ না বাড়ানোই উচিত। সচ্চিদানন্দের অংশ আমরা। কিসের অংশ? সচ্চিদ আনন্দ। উনি পূর্ণতম বিভু, আমার মধ্যে ক্ষুদ্র বলেছে। তিনটে কাজে লাগান। সৎ মানে অস্তিত্ব, চিত মানে চেতনা, আর আনন্দ তো চাই। তাই সৎ চিত আনন্দ এটি আপনার মধ্যেও ক্ষুদ্র ব্যবহারে থাকা উচিত, সত্তা থাকা উচিত, চেতনা থাকা উচিত। আর এই যে আমি রাগ দেশ দিয়ে শুরু করেছিলাম, আপনারা আরেকটু ধৈর্য ধরে শুনুন। যদিও তিক্ত কথা, দার্শনিক কথাগুলো মানুষের মন ভেজায় না, চোখে জল আনে না, কিন্তু এই কথাগুলো খুব প্রয়োজন। দার্শনিক তত্ত্বটা খুব প্রয়োজন। সামনে শারদীয় দুর্গা উৎসব হচ্ছে। এই চণ্ডীতে, মার্কণ্ড পুরাণের অন্তর্গত চণ্ডীতে দুজন দৈত্যের নাম আছে, মধু কৈটব। নিশ্চয়ই শুনেছেন নাম দুটি, মধু কৈটব। আমি শুরু করেছিলাম কি দিয়ে? রাগ দেশ মোহ, এই তো। এই মধু কৈটব, এই মধু কৈটবকে এখানে দেখুন সংকেত দিচ্ছে। এই মধু কৈটব, মধু মানে রাগ, যেটা ভালোবাসা বা অনুরাগ বললাম, আর কৈটব মানে দেশ, বিদ্বেষ। অর্থাৎ এই মধু কৈটব দৈত্য এরা পরস্পর ভাই ভাই, একসাথে থাকে। তো যেখানে রাগ আছে ওখানে আবার দেশও আছে। অতিরিক্ত আসক্তি যেখানে, সেখানে আবার ওই আসক্তিতে স্বার্থ ক্ষুণ্ণ হলে ওখানে আবার দেশ এসে পড়ে। এরা এটার সাথে সাথে থাকে। এই মধু কৈটব এদের সৃষ্টিকতা থেকে, খুব রহস্যময় কথা, এদের সৃষ্টিকতা থেকে ভগবান বিষ্ণুর কর্ণের মধ্যে যে ময়লা ছিল, এই ময়লা থেকে এরা আসে। অর্থাৎ কর্ণের ময়লা থেকে এই মধু কৈটবের, মধু কৈটব, মধু মানে অনুরাগ, রাগ, আর কৈটব মানে দেশ। এরা সৃষ্টিকতা থেকে ভগবান বিষ্ণুর কান থেকে। খুব মজার কথা হলো, আমাদের জীবনে রাগ দেশ শুরু, জন্ম হয় কান থেকে। যে কথাগুলো কানে খুব প্রিয়তা লাগে তার প্রতি, যার কথাগুলো দেখবেন, কিছু মনে করবেন না, এই কথায় মানুষ ফেসে যায় এখন। এই যে কথা না, কানে যে কথাগুলো খুব মধু ঢালে, খুব আসক্তি ঢালে, তার প্রতি অনুরাগ জন্মে। দেখিনি তাকে চোখে, শুধু কথা বলেছি, তাতে জন্ম কোথা থেকে? মধু কৈটবের কর্ণ থেকে। আমাদের জীবনে রাগ দেশ তৈরি হয় কোথা থেকে? কর্ণ থেকে। যার কথা খুব মধুর লাগছে, মিষ্টি লাগছে, অনুরাগ জন্মায়। আর যার কথা কটু, তিক্ত, ঝাঁঝালো লাগছে, তার প্রতি দেশ জন্মায়। এই মধু কৈটব কি করেছিল? সমস্ত দেবতাদের পরাজিত করেছিল। কারো কাছে এরা পরাজিত হয়নি, অন্যকে পরাজিত করেছে। আমাদের জীবনে এই কানে, এই যে কথারূপ আসক্তি, এর থেকে যে রাগ দেশ তৈরি হয়, এটাই আমাদের জীবনে পরাজয়ের খুব কারণ, খুবই খুবই কারণ। এরা বধ হলো কার কাছে? ভগবান বিষ্ণুর কাছে। বিষ্ণুর সাথে লড়াই করলো। বিষ্ণু মানে ব্যাপক তত্ত্ব। একটু আগে যে বিদ্যা কলাগুলি বললাম, এই কলা বিদ্যার দ্বারা আপনি যদি ব্যাপকত্ব আনতে পারেন, অর্থাৎ ওই যে সবার মঙ্গল, সবার কল্যাণ, সৎ চিন্তা, এগুলি যদি আনতে পারেন, তাহলে আপনার জীবনে মধু কৈটব রাগ দেশ বিনষ্ট হবে। ব্যাপক তত্ত্ব যদি উদার দৃষ্টিভঙ্গি হয়, তখনই আপনার জীবনে রাগ দেশ নাশ হবে। সচ্চিদ আনন্দেও আমাদের মাঝে চলুন। আমরা যে শ্লোকটা নিয়ে বসেছিলাম, আস্বাদনে ব্রতী হয়েছিলাম, তার কিঞ্চিত আস্বাদন এখানে।
গোপীগণ এখানে বলেছেন যে তোমার এই বাঁশের বাঁশি অধরামৃত, এটি শোক নাশনম, এটি শোক দূর করে। আমি আপনাদের বলবো, ভগবানের অধরামৃত বাঁশি পেয়েছিল। কি পেয়েছিল? বাঁশি পেয়েছিল। গোপীরা বলেছিল, ওরে